বিসমিল্লাহির রহমানির রহিম। তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। যেই নামাজ রাতের গভীরে পড়া হয়, যেই নামাজ হলো আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার এক বিশেষ ইবাদত। এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান একটি আমল। কোরআন এবং হাদিসে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাহাজ্জুদ নামাজ হলো আপনার এবং আল্লাহ তাআলার মধ্যকার একটি সিক্রেট। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, যা আপনার জন্য নফল স্বরূপ। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত অবস্থানে অর্থাৎ মাকামান মাহমুদা প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। এই আয়াত থেকে আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি যে তাহাজ্জুদ নামাজ পড়া হলো আল্লাহ তাআলার কাছে একটি বিশেষ প্রশংসিত আমল, যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের বিশেষ একটি সুযোগ এটি। দেখুন ভাই, কোরআনে কারীমে কোনো নফল নামাজ সম্পর্কে আলোচনা করা হয়নি। কোরআনে কারীমে ফরজ যেই নামাজগুলো রয়েছে 5 ওয়াক্ত নামাজ, সেই সম্পর্কিত বিস্তারিত এবং সরাসরি কোনো আলোচনা করা হয়নি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, আর হাদিস শরীফ থেকে আমরা এর নিয়ম নীতি, কয় রাকাত, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সম্পর্কিত সকল কিছু জানতে পেরেছি। কিন্তু তাহাজ্জুদ সম্পর্কে, কিয়ামুল লাইল সম্পর্কে কোরআনে কারীমে বারংবার উল্লেখ করা হয়েছে এবং মুমিন মুসলমানের জীবনের এই তাহাজ্জুদ নামাজ হলো একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদ, আর আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী কখন হয়? ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে অর্থাৎ রাতের শেষ অংশে। হাদিসের মাফহুম হলো যে তুমি যদি ওই সময়ে উঠতে পারো, তুমি যদি সক্ষম হও, তাহলে তুমি রাতের ওই অংশে ওই সময় তুমি উঠো এবং আল্লাহ তাআলার জিকির করো। তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে তুমি ওই সময়টা কখনো মিস করবে না। তো আমরা 5 ওয়াক্ত নামাজ তো নিয়মিত পড়বই, সেই সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদ নামাজ আমাদের আত্মার জন্য একটি বিশেষ উপহার। কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তাআলার সাথে একান্তে কথা বলার একটি সুযোগ তৈরি হয়। আমরা যখন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠি, চারিদিকে একেবারে শান্তি, এবং সেই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার চোখে পানি, আপনার মনে, অন্তরে, হৃদয়ে গভীর বেদনা এবং অনুশোচনা। আপনার সমস্ত কষ্ট, দুঃখ, আপনার সমস্ত চাওয়া পাওয়া এবং আপনার আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরছেন যে, হে আল্লাহ, আমার আপনি ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা আমাদের কান্না শোনেন, আমাদের দুঃখের কথাগুলো তিনি শুনেন, এবং রাতের যে শেষ অংশে দোয়াগুলো করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা বিভিন্ন অভিযোগ করি, অথচ আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোর জন্য আল্লাহ তাআলার নিকট তাহাজ্জুদে উঠি না। যারা কিনা তাহাজ্জুদ গুজার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দারা তো হচ্ছে তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আর যারা রাত কাটিয়ে দেয় তাদের প্রভুর, তাদের মাওলার জন্য সেজদা অবনত হয়ে এবং দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। হাদিস শরীফে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস বলেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মাফহুম হলো, তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহ আসমানের প্রথম স্তরে নেমে আসেন
এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকের সাড়া দেব, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে রাতের শেষ অংশে আল্লাহ তাআলা তার বান্দাদের বিশেষভাবে ডাকেন এবং দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে অপেক্ষা করেন। এটি তাহাজ্জুদের সময়কে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বরকতময় করে তোলে। এই জন্য ভাই, তাহাজ্জুদের প্র্যাকটিস শুরু করুন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। আর এর উপকারিতা কি? তাহাজ্জুদ নামাজ যে কেবলমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্যই যে হয় তা কিন্তু না, এটি আমাদের জীবনের অন্যান্য দিকেও ইতিবাচক প্রভাব ফেলে। এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে, মনোবল একেবারে বাড়িয়ে দেয় এবং ধৈর্যশীলতা বৃদ্ধি করে এবং জীবনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলোর মুখোমুখি হওয়ার শক্তি দান করে। সেই সাথে আল্লাহ তাআলার সঙ্গে তো গভীর সম্পর্ক স্থাপন হয়, এতে কোনো সন্দেহ নেই। আর এই তাহাজ্জুদ নামাজ যখন আপনি পড়বেন, এর দ্বারা আপনি যে প্রশান্তি লাভ করবেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি গভীর রাতে উঠতে পারে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে তবে সে যেন তা করে, কারণ রাতের ওই সময়টি হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ সময়। মুসলিম শরীফের হাদিস এটি। তো তাহাজ্জুদ নামাজের এই বরকতময় সময়ে আমরা আমাদের দুঃখ, কষ্ট, চাহিদা এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের যে ভালোবাসা সেগুলো প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছেন? এটি আমাদের হৃদয়কে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনে এবং আমাদের আধ্যাত্মিক জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহহু লাইলান তাওয়িলা। রাতের কিছু অংশে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করুন এবং রাত্রের দীর্ঘ সময় পর্যন্ত তার তাসবিহ পাঠ করুন। তো কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? 50,000 বছর। এবং এটা সত্য। তো আমরা যদি নিয়মিত তাহাজ্জুদের আমল করি, নিয়মিত তাহাজ্জুদ পড়ি, তাহলে কিয়ামতের দিন আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে সেটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনার এবং আল্লাহ তাআলার মধ্যে একটি সিক্রেট আছে, আর সেটা হলো তাহাজ্জুদের আমল। তো এই জন্য প্রিয় ভাই ও বোন, রাত অনেক স্পেশাল এবং এই স্পেশাল সময়কে আমরা মোবাইল স্ক্রোল করে না কাটিয়ে আল্লাহ তাআলার ইবাদতে যতটুকু সময় দিতে পারি ততই ফায়দা আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদেরকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন।